54 বছরে অনেক অসাধারণ রাজনীতি ছিল এবং সেই রাজনীতিতে এই দেশের মানুষ অনেক সুযোগ সুবিধাও পেয়েছে। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়কালীন বলতে পারেন, সেটা একটা স্বর্ণযুগ ছিল বলা চলে, যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা এখনো মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। তার 3.5 বছরে তিনি যেই বাস্কেটবিহীন তলাবিহীন ঝুড়ির দেশকে তিনি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন, তিনি যে 19 দফা দিয়েছিলেন সেটা কিন্তু মানুষ এখনো স্মরণ করে এবং সে তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী মানে যেই পরিকল্পনা নিয়েছে আমি মনে করি প্রত্যাশার জায়গায় যাবে। রুগ্ন রাজনীতি শুনেন, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প অন্য কিছু নাই। আপনার গণতন্ত্রে 100% কখনো হবে না। গণতন্ত্র মানেই হলো আপনার, আমরা এটা এই ব্যারোমিটারটা কেমন করি যে আপনি যদি 60% হন তাহলে বলতে পারেন যে আপনি কিছুটা সফল, 70% হলে বলতে পারেন আপনি বেশ ভালো সফল, 80% হলে সফল। গণতন্ত্রে আপনি 100% কখনই পারবেন না, কিছু না কিছুই এখানে ব্যত্যয় থাকবেই। তো সেটাকে আমরা মানে এই গণতন্ত্রের এই পর্যালোচনা এটা হতেই থাকবে, এখানে কিছু মানে নেগেটিভ দিক থাকবে, সেটা মেনে নিতে হবে, তার নামই হলো গণতন্ত্র। তো আমরা এই 54 বছরে কিন্তু আমরা 91 থেকে 2001 পর্যন্ত আমাদের দেশে যে নির্বাচনগুলো ছিল তার মধ্যে যে এই সরকারগুলো ছিল সেই জায়গায় কিন্তু আমরা বলতে পারি যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু তারপরে কিন্তু সেটা কিন্তু অনেক গ্রহণযোগ্য ছিল এবং সেটার দ্বারা কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সুফল পেয়েছে এবং যাই কারণেই আমরা কিন্তু বারবার করে এই 17 বছরে এই ফ্যাসিস্ট রেজিমের সময় একটা জায়গায় ফিরে যেতে চেয়েছি, গণতন্ত্রে ফিরে যেতে চেয়েছি। তা আমরা মনে করি যে এর মধ্যে দিয়ে এই যে একটা দীর্ঘ ঝামেলা জঞ্জাল বাংলাদেশের মধ্যে এসে পড়েছে, এই যে গণতন্ত্র ফিরে এসে ধাপে ধাপে আমরা এইভাবেই যদি ধরেন এই যে 5 বছর বাংলাদেশের মানুষ যে ভোট দেওয়া স্বাধীনতা পেল, আবার যখন 5 বছর পর আবার জনগণের কাছে যাবে তখন এই যে সমস্ত নেতৃবৃন্দ ধরেন অন্যায় কাজ করবে কিংবা স্বজনপ্রীতি করবে কিংবা আপনি ধরেন এই যেটা বলা হলো যে দলীয়করণ করবে, তাদের কিন্তু জনগণ জবাব দিবে তাদের ভোটের মাধ্যমে এবং ভোট চাইতে গেলেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই কারণে আমি মনে করি এই ধারাবাহিকতা যদি আমরা চালাতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো জায়গায় আসতে পারবো, সেখানে কোনো সমস্যা হবে না।